মিড ক্যারিয়ার ক্রাইসিস বলে একটা কথা আছে, আপনি কি শুনেছেন কখনো? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চলুন একটা গল্প শেয়ার করি আমার ক্যারিয়ার থেকে। আমি একটা ইউনিভার্সিটিতে ডিরেক্টর হিসেবে জয়েন করেছিলাম। জয়েন করার অল্প কিছুদিনের মধ্যে বিশাল একটা অনুষ্ঠান করল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সেটা কি? সেটা হলো যে লংগেস্ট সার্ভিং এমপ্লয়ি যারা ছিল তাদেরকে তারা রিকগনাইজ করছে, অ্যাপ্রিসিয়েট করছে। দুজন মিনিস্টারকে সেখানে ইনভাইট করা হয়েছে, অ্যান্ড দুজন মিনিস্টার তাদেরকে ক্রেস্ট দিয়ে, সার্টিফিকেটস দিয়ে অ্যাপ্রিসিয়েট করছে, বিকজ দে সার্ভ দ্য অর্গানাইজেশন মোর দেন 15-17 ইয়ার্স। অফকোর্স এটা একটা ভালো বিষয়, আমি দেখে খুব খুশি হয়েছি, বিকজ এইচআর পার্সপেক্টিভে এটা খুবই ভালো একটা বিষয়। আনফর্চুনেটলি তার কিছুদিন পরে কোভিড চলে আসে, অ্যান্ড কোভিড চলে আসার পরে ইউনিভার্সিটি একটা কমিটি তৈরি করলো। সেই কমিটিতে ডিসিশন নেওয়া হলো যে কিছু লোকজনকে তারা ছাঁটাই করবে, অ্যান্ড 64 পিপুল যাদেরকে তারা লিস্টেড করেছে যে ছাঁটাই করা হবে। ইউনো হোয়াট, সেই লিস্টে কাদের নাম ছিল? সবার উপরে যেই মানুষগুলোকে জাস্ট কয়েকদিন আগেই কি করা হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, রেকগনাইজ করা হলো। সি, এই মানুষগুলোর লিস্ট সবার আগে। তাদের মধ্যে থেকে কয়েকজন আমার কাছে আসলো, স্যার আপনি তো বড় বড় অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেন, আপনার সম্পর্ক আছে এইচের কমিউনিটির সাথে, আমাদেরকে একটু হেল্প করেন না, এই বয়সে 40-45 বছর বয়স, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? আমি বললাম ঠিক আছে, আপনার রেজুমিটা আমাকে দেন, আমি একটু দেখি কি করা যায় আপনাদের জন্য। তো রেজুমিটা যখন আসলো, আমি যখন দেখলাম, বিলিভ মি, সর্বশেষ পড়াশোনা ছিল 15 বছর আগে তার একটা মাস্টার্স। তারপর নিজেকে আপডেট করা বা আপগ্রেড করার জন্য এমন কিছুই সে করেনি। এখন এই রেজুমিতে আমি তাকে কোথায় প্লেস করব? করতে কি পারবো? অফকোর্স না। আপনি আপনার রেজুমিকে আরেকবার দেখুন, দেখার পরে সিদ্ধান্ত নিন ওখানে অ্যাড করার মতো কি করেছেন আপনি লাস্ট 10 ইয়ার্স। অ্যান্ড প্রতি 6 মাসে, প্রতি 1 বছরে, 2 বছরে যদি নতুন কিছু আপডেট করা না থাকে, তার মানে আপনি নিজেকে আপডেট করেননি, আপগ্রেড করেননি, মিডিয়ার ক্রাইসিসে পড়তে যাচ্ছেন। একটু কমেন্ট করে জানান আপনার সিচুয়েশনটা কি। ভালো থাকবেন।